কোক সিঙ্গারা আর খাওয়া হয় না আব্বু। আমরা আর জোরে জোরে মিছিল দিতে পারি না আব্বু। তোমার মেয়ে পরকীয়া করে চলে গেল, পরকীয়ার ফাঁদে পড়ে শেষ করে দিল, আমাদেরকে ধ্বংস করে দিল। আমাদের আব্বু একটা মাত্র পাশা, সেটা মারার জন্য। আবে অভিভাবক, এ রাতের বেলা ফোন নিয়ে আমরা কই যাইতেছি মাইরি? কালকে তো 16 ডিসেম্বর। সহ সভাপতি, তুমি কিন্তু বেশি কথা বলতেছ। তুমি আমার পিছে পিছে চলে এসো, আমি যেখানে নিয়ে যাচ্ছি। প্রিয় অভিভাবক, কইছিলাম যে কালকে 16 ডিসেম্বর, আজকে রাতে আপনি কবরস্থানে লয়ে আছেন কালামাইরি। শ্মশান ঘাটে কেন, আমরা কবরস্থানে কেন আছি? সহ সভাপতি, তুমি কি বুঝতে পারতেছো না? কালকে 16 ডিসেম্বর, আমরা যদি কালকে 16 ডিসেম্বর পালন করতে বের হই, বাংলার মানুষ আমাদের পাছায় বাঁশ দিয়ে আমাদেরকে লটকাই দিবে। তুমি দেখো নি কি হয়েছে? ও বাপু, আমরা রাতের বেলা এখানে এসেছি আমাদের আব্বুর কবর জিয়ারত করতে। আমাদের আপা তো আমাদেরকে রেখে পাল্লাই গিয়েছে, আমরা তো অসহায়। না মানে বিষয়টা বুঝতে পারছি। প্রিয় অভিভাবক, কথা হইতেছে জিন্দিগির প্রথম ওই আপাকে রেখে 16 ডিসেম্বর পালন করতেছি মাইরি। জন্মের প্রথম আপারে সারা 16 ডিসেম্বর হইতেছে। ওই কইছিলাম যে আপার একটা কল দেন, শুনি আপা কোথায় আছে। মাইরি আমরা আপার সাথে ওই ভিডিও কলে বা অডিও কলে কানেক্টিং হয়ে আমরা হচ্ছে ওই আব্বুর কবরটা জিয়ারত করে একটু ফুল টুল দিয়ে আমরা জায়গা চলেন। অভিভাবক, আমার একটা কথা ছিল, বলছিলাম যে প্রত্যেকবার আমরা তো কোক আর সিঙ্গারা খেয়ে ইয়া পালন করি 16 ডিসেম্বর, এবার কি কোক আর সিঙ্গারা খাবো না আমরা? নো বাপু, তুমি আস্তে কথা বলো। আমরা জীবন নিয়ে বাঁচছি না, আর তুমি আসো কোক সিঙ্গারা নিয়ে। ওই তুমি বাইরে যাও না কোক সিঙ্গারা আনতে, জনগণ ধরে তোমার পাছা দিয়ে কোক আর সিঙ্গারা ঢুকাই দিবে। ও নো, আমরা একটু আপাকে ফোন দিই, দেখি আপার কি অবস্থা। না মানে হ্যালো আপা, আপনি কেমন আছেন? না রে পরিমল, আমি ভালো নাই, তোমরা কেমন আছো? ও, আবার কি হয়ে গেল আপা? আপা, আপনি ভালো নেই কেন? আপনি কেন ভালো নেই আপা? আপনার কি হয়েছে? যাই হোক, না মানে আপনি জাহান্নামে যান। যাই হোক, ওই কথা হলো কি আপা, আমরা তো 16 ডিসেম্বর পালন করব, আপনি একটু আসবেন না? না রে, আমার এবার আসা হবে না। আমি যে লোকের বাসায় পালিয়ে এসেছি, যাকে বিয়ে করেছি, এ তো প্রত্যেকদিন গরুর গোবর আর মুত খায়। এই গরুর গোবর আর মুত খেয়ে আর রাতে যে পাওয়ার দেখায় আমার উপর, আমার তো মাথার কাটি কুটি ভেঙে গেছে। আমি হাসপাতালে ভর্তি আছি। অন্য আমরা বুঝতে পেরেছি দুলা ভাই আপনার খবর খারাপ করে দিয়েছে রাতে। যাই হোক, পোলাপান তো কু আর সিঙ্গারা চাচ্ছে আপা। শোনো, আমি তো এখন অন্যের সংসার করি, আমি তো চাইলেও কিছু করতে পারি না। কোক আর সিঙ্গারা মনে হয় হবে না। আমি তোমাদের জন্য গরুর গোবরের পেঁয়াজু আর সে গরুর মুতের ওই যে ঠান্ডা জুস পাঠাই দিতেছি। এই না 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 আপা, থ্যাংক ইউ, ওগুলো আপনি খান। আমরা আব্বুর কবরটা জিয়ারত করে চলে যাই, জনগণ দেখলে আবার উদুম কেলানি দেবে। আহা আব্বু, এটা কি হয়ে গেল আব্বু? আপাকে সারা জীবনের প্রথম 16 ডিসেম্বর পালন করতেছে আব্বু। আমরা বাইরে বেরোতে পারি না আব্বু, এই জন্য আমরা রাতের বেলা অন্ধকারে তোমার কবরে এসে জিয়ারত করতেছি আব্বু। আব্বু গো, আমরা ভালো একটা ফুল কিনতে পারি নাই, বাইরে গেছিলাম ফুল কিনতে, পোলাপান আমাদের বিসি খুলে রেখে দিয়েছে আব্বু। আমরা এখন বিসিহীনতায় ভুগতেছি আব্বু। আমরা তোমার জন্য কষ্ট করে যে বাথরুমের পিছনে একটা কচু গাছ ছিল, সেই কচু গাছ থেকে কয়টা কচুর ফুল নিয়ে এসেছি আব্বু। তুমি এটা নিয়ে সন্তুষ্ট থাকো আব্বু, মন খারাপ করিও না আব্বু। আমরা প্রত্যেক বছর বিরিয়ানি কোক সিঙ্গারা খেয়ে মিছিল দিতাম, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আব্বু, এই মিছিলটা আমরা আর দিতে পারি না, কোক সিঙ্গারা আর খাওয়া হয় না আব্বু। আমরা আর জোরে জোরে মিছিল দিতে পারি না আব্বু। তোমার মেয়ে পরকীয়া করে চলে গেল, পরকীয়ার ফাঁদে পড়ে শেষ করে দিল, আমাদেরকে ধ্বংস করে দিল। আমাদের আব্বু একটা মাত্র পাশা, সেটা মারার জন্য পুরা বাংলাদেশের মানুষ বসে আছে আব্বু। আমাদের কি হবে আব্বু? আমরা এখন কুত্তার মতো এখান থেকে ওখানে দৌড়াইতেছে আব্বু, আর তোমার মতো অন্যের বাসর সাজাইতেছে আব্বু।